আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন বই এবং নতুন বইয়ের গন্ধ আমার মতো যারা পড়ুয়া, যারা পড়তে পছন্দ করেন, অনেক বেশি ভালোবাসেন, তাদের ভাল লাগবে। আরেক ক্যাটাগরির মানুষের ভাল লাগবে যারা দেশের বাইরে যাবেন আইএলটিএস করে, তাদের ভাল লাগবে। তবে আজকে আমি এখানে একা নয়, আজকে আমার সাথে অনেকে আছে। হিপ হিপ ইয়েস, আজকে আমাদের আইএলটিএস এর দুইটা বই। কয়টা বই? একটু দেখাবো সবাই। ইয়েস, আজকে আমাদের আইএলটিএস এর দুইটা বইয়ের অনলাইনে উদ্বোধন হচ্ছে। কেমন লাগছে? ভালো লাগছে আসলে। সত্যিকার অর্থে আজকে বেড়াতে এসে এমন একটা মহতী উদ্যোগের মানে উপলক্ষে জয়েন করতে পারলাম। আমি এটা নিজেকে সৌভাগ্যবান মনে করছি। থ্যাংক ইউ সো মাচ। সো আজকে আইএলটিএস এর এই বইগুলো নিয়ে আমাদের এখানে যারা আছেন তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করবেন এবং আপনাদের মনের প্রশ্নগুলো করবেন। কাকে করবেন? মুজিব স্যারকে করবেন। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আপনার কাছে মাইক্রোফোন আছে, এই জন্য আমি ধরলাম না এটা। সো আপনি তো এই যে বই করলেন, অনেক সুন্দর বই হয়েছে, একটু দেখান সবাইকে প্রথমে। এখন আমি প্রথম প্রশ্নটা করব সবার পক্ষ থেকে। প্রথমে আমি শুরু করি প্রশ্ন, তারপরে হচ্ছে আস্তে আস্তে এক একজনের কাছে যাব, তাই তো? ওকে, ফার্স্ট কোয়েশ্চেন, আইএলটিএস এর এই বই যদি আমি মুখস্থ করে ফেলি তাহলে ইংরেজিতে কথা বলতে পারবো কিনা? ওয়েল, এইটাতে বই মুখস্থ করে আসলে ইংলিশে কথা বলার জন্য বই নাই। আচ্ছা, দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি ফর টু হেল্প দ্য স্টুডেন্টস টু গেট আ গুড ব্যান্ড স্কোর, Good. সো দ্যাট দে ক্যান এনশিওর লাইক দ্য সাপোর্ট দ্যাট দে নিড। আচ্ছা, হ্যাঁ, আমরা এক কথায় যদি বলি যে এই বইয়ের মাধ্যমে আমরা এমনভাবে ডিজাইন করছি যাতে স্টুডেন্টরা এই বই দুইটা ফলো করলে তাদের যেটা কাঙ্ক্ষিত স্কোর সেটা অ্যাচিভ করতে পারে। আচ্ছা, সুন্দর ইংলিশে বলার জন্য তো অন্য জিনিস লাগবে। অন্য জিনিস লাগবে, ওই যে হাত। আচ্ছা, সুন্দর ইংলিশ বলার জন্য অন্য কিছু লাগবে না শুনে খুশি হয়েছে, বাট আমরা আজকে এখানে যাব না, যদি এটার পাশে দাঁড়ায় আছি। আচ্ছা, এরপর আমরা বিভিন্ন জন আছে এখানে এবং প্রশ্ন করতে চাই। কাশফি প্রশ্ন করতে চাই। কাশফি, হোয়াট ইজ ইউর কোয়েশ্চেন? So my question is, sir, is it a beginner friendly book? So যারা beginner আছে তারা কি এটা ভালোভাবে বুঝতে পারবে নাকি শুনতে পারবে নাকি বুঝতে আচ্ছা, পারবে না? মানে কাশফির প্রশ্ন হচ্ছে এই বইটা পড়লে যারা বিগিনার্স আছে তারা ভালোভাবে শুনতে পারবে কিনা, এটা বলেন। বুঝতে পারবে কিনা? আচ্ছা বলেন। হ্যাঁ, বইটা এমনভাবে ডিজাইন করা যাতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আইএলটিএস এর যে রিকোয়ারমেন্টগুলো, যে নিডগুলো, হাউ দে স্টার্ট, লাইক আমরা যে চারটা আলাদা আলাদা বিষয়ে পরীক্ষা দিচ্ছি, লিসনিং, রিডিং, রাইটিং এন্ড স্পিকিং, একদম শুরু থেকে শেষ পর্যন্ত উই হ্যাভ অ্যাকচুয়ালি এনকম্পাসড হিয়ার লাইক 56 সেশনস। ও ওয়াও, পুরো 56টা সেশন, 56টা সেশন, রাইট। এবং সেখানে একদম শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সবগুলোই আছে ইনশাআল্লাহ। বাহ, অনেক ভালো। আমরা এই পাশ থেকে আর অনেককে দেখতে পাচ্ছি হাত তুলে দাঁড়িয়ে আছেন। চিত্রা আছেন, চিত্রার অনেক কাজ, তাড়াতাড়ি ছেড়ে দিব। চিত্রা, হোয়াট ইজ ইউর প্রশ্ন? আচ্ছা স্যার, এই বইটা পড়ে কি আমরা নিজে নিজে বাসা প্রিপারেশন নিতে পারবো নাকি হেডম্যানের সহযোগিতা লাগবে বইটা মানে প্রিপারেশন নেওয়ার জন্য আর কি, নাকি বাসায় নিজে নিজে নিতে পারবো প্রিপারেশন? এটাই প্রশ্ন আমার। খুব ভালো প্রশ্ন, বলেন। ইনফ্যাক্ট এই বইটা আসলে মূলত আমাদের স্টুডেন্টদের জন্য, আচ্ছা, মানে যারা এখানে ভর্তি হবে, হেডম্যান একাডেমিতে যারা ভর্তি হবে। হেডম্যান একাডেমিতে যারা ভর্তি হবে। আচ্ছা, আর এই বইটা এমনভাবে ডিজাইন করা যে এই বইটাতে নিজের উন্নতির সাথে সাথে আমি যদি একটু এভাবে বলি যে কোর্স বুকটা আমরা নর্মালি ক্লাসে করছি, একটা স্টুডেন্ট ক্লাসে টিচাররা পড়াবেন, রাইট। আর এই প্রত্যেকটা ক্লাসের সাথে তার যে অ্যাসোসিয়েটেড হোমওয়ার্ক গুলো তাকে যেগুলো করতে হবে বাসায়, সেই জিনিসগুলো হচ্ছে তার ওয়ার্কবুকে, এবং যেটা আবার সে নিয়ে আসবে হচ্ছে তার প্রবলেম সলভিং সেশনে। আচ্ছা, অর্থাৎ এই বইটা একই সাথে ক্লাসে, বাড়ির কাজে, সব জায়গায় মিলে এটা হেল্প করবে। আচ্ছা, প্রবলেম সলভিং যে সেশনটার কথা মুজিব স্যার বলেছেন, এই যে বইটা যেটা দেখতে পাচ্ছেন ওয়ার্ড বুক লেখা আছে, এই বইটা হচ্ছে প্রবলেম সলভিং সেশন। এখন প্রবলেম সলভিং সেশনটা কি সেটা একটু বলি। প্রতিদিন 1 ঘন্টা করে, চিত্রা আপনার মতো যারা আছেন ফাঁকিবাজ স্টুডেন্ট, বাসায় পড়েন না, হ্যাঁ চোরামি করেন, তাদের জন্য যেটা প্রতিদিন 1 ঘন্টা করে আমাদের এখানে টোটাল 96টা সেশন 3 মাসে আপনি পাবেন। ক্লাসের পাশাপাশি টোটাল 96টা সেশনে আপনি একজন টিচারের সাথে বসে আপনার আইএলটিএস রিলেটেড রিডিং, রাইটিং, স্পিকিং, লিসনিং এ যত প্রবলেম আছে সবগুলো সলভ করতে পারবেন। সো সেটার জন্য আপনার হাতে যে বইটা আছে এটা হচ্ছে ওয়ার্কবুক। এই ওয়ার্কবুকটা দেখছেন আপনার হাতে, জন্য এটা কিছু চোরামি করেন তো এই যে। সো দিস ইজ দ্য থিং। আমি জানি, হ্যাঁ স্যার যদি কিছু অ্যাড করতে চান, দিস ইজ দ্য রাইট। আমাদের আরো অনেক প্রশ্ন আছে, আর যদি ইয়েস আমাদের এখান থেকে একজন প্রশ্ন করতে চান। জি,
মোস্ট অফ দ্য স্টুডেন্ট ট্রাই টু ফলো সাম টিপস এন্ড ট্রিক্স। সো এই বইটা তাদেরকে কতটুকু হেল্প করবে, লাইক কম পড়াশোনা করে তাদের বেঞ্চমার্কে পৌঁছাইতে পারবে কিনা? ওই যেটা বললাম, চিত্রের মতো সবাই ফাঁকিবাজ, চিত্রের পাশে দাঁড়াইছে, একটু দাঁড়ান পাশাপাশি, So, এরা একটু ফাঁকিবাজি করার চেষ্টা করতেছে, অল্প পড়ে ভালো স্কোর আনা সম্ভব কিনা বই দিয়ে, সেটা জানতে চাচ্ছে। ওয়েল, প্রথমত হচ্ছে যেটা হচ্ছে অল্প পরিশ্রমে অধিক লাভ, অল্প পরিশ্রম অধিক লাভ আমাদের জাতিগত বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য, হ্যাঁ। তো আনফরচুনেটলি আসলে আইএলসে অল্প পরিশ্রম করে বেশি স্কোর পাওয়াটা একটু মুশকিলই। আচ্ছা, কিন্তু তারপরেও কিছু জায়গায় কিছু কৌশল, কিছু স্ট্র্যাটেজি, অনেক ক্ষেত্রে একটা ভুল ধারণা আছে যে আইএলস আসলে ইংলিশ শিখার কোনো কোর্স কিনা। রাইট, বেসিকলি আসলে আইএলস ইংলিশ শিখার কোনো কোর্স না, এটা একটা পরীক্ষা। রাইট। তো এখন পরীক্ষার কিছু নিজস্ব কৌশল থাকে, কিছু Right, পদ্ধতি থাকে, right. এবং তার সাথে কিছু স্কিলও লাগবে। রাইট। তো স্কিল এন্ড স্ট্র্যাটেজির সমন্বয় হচ্ছে বইটা। বাহ বাহ বাহ, চমৎকার, খুবই মানে ক্রিটিক্যাল। আপনি কি এর আগে কখনো কোথাও পলিটিক্স এর সাথে ইনভলভ ছিলেন? না, এখন জড়িত হওয়ার চিন্তা করতেছেন? মানে এত সুন্দর করে স্যার গুছিয়ে কথাগুলো বলতেছে, ডিরেক্ট আনসার করতেছে না কিন্তু। ইয়েস না, হ্যাঁ, অ্যাডভাইজার ছিল কোন একটা দলের। কোন একটা দলের অ্যাডভাইজার ছিলেন, এই জন্য এত গুছিয়ে সুন্দর করে কথা বলেন, টেকনিক্যালি হ্যান্ডেল করতেছে বিষয়গুলো। আমাদের এই পাশ থেকে রিয়াজ স্যার প্রশ্ন করবে। রিয়াজ স্যার। আমার একটা কোয়েশ্চেন ছিল, যেমন ইউজুয়ালি তো আমাদের সেই স্টুডেন্টরা ক্যামব্রিজের বইটা ফলো করে, সো আমরা ক্যামব্রিজের থেকে যদি ডিফারেন্ট ভাবে দেখি, আমরা কিভাবে উপকৃত হব এই বই থেকে? ওকে, ক্যামব্রিজটা ফলো করার চেয়ে এই বইটা ফলো করলে আসলে ওটা উপকৃত হব কিনা? না, ব্যাপারটা আসলে এরকম না যে এই বইটার সাথে ক্যামব্রিজের কোনো মত পার্থক্য নাই। আচ্ছা। ইনফ্যাক্ট ক্যামব্রিজ হচ্ছে আইএলস এর বইগুলোর ক্ষেত্রে বা ইনফ্যাক্ট আইএলস এক্সামের ক্ষেত্রে ইউ মাস্ট ফলো ক্যামব্রিজ। সো ইউ ক্যানট লাইক সেট এ সাইড ক্যামব্রিজ, মানে ক্যামব্রিজকে আলাদা রেখে অন্য কোনো কিছু দিয়ে আমরা আইএলস এর প্রিপারেশন নিতে পারবো কিনা। আচ্ছা। ইনফ্যাক্ট আমাদের এই যে ওয়ার্কবুকটা, Right. আমি জানি না লাইভে এটা কতটা দেখানো সম্ভব, যেমন আমরা যখন লিসনিং ক্লাসগুলো করি, হ্যাঁ। তো এরকম একটা লিসনিং চার্ট তৈরি করা আছে Right, প্রত্যেকটা ইয়েতে, এবং যেখানে বলা হচ্ছে যে ক্যামব্রিজের একটা পার্টিকুলার টেস্টের প্রত্যেকটা সেকশন করে এখানে তাকে আনসারগুলো লিখে নিয়ে আসতে হবে। রাইট রাইট এবং রাইট। আমরা চেক করবো তার কতগুলো আনসার কারেক্ট হচ্ছে, Right. কিভাবে হচ্ছে। সুন্দর। সো ইটস এ কম্বিনেশন অ্যাকচুয়ালি আমাদের এই বইটা ক্যামব্রিজটাকে কিভাবে ফলো করতে হবে। মানে Right. অনেক সময় হয় না যে বই তো আমি পাই, কিন্তু বই ইউজ করবো কি, Use করবো বইটা কিভাবে? পড়বো কি করে, ব্যবহার করবো কি করে। Right. তো এটা আসলে অনেকটা সেই ব্যবহারের গাইড। সো খুবই সহজ, আমি বলেছিলাম। তবে রিয়াজের পাশে আরেকজন আছেন, আমরা একটু তার প্রশ্নটা নিয়ে নেবো, আসেন। আইএলটিএস এ যেসব যে প্যাটার্নে কোশ্চেনগুলো হয়, এই বইয়ের যেসব এক্সারসাইজগুলো আছে ওগুলোকে ওই জিনিসটা ফলো করবে, ওই আইএলটিএস মেইন এক্সামের মতো করে কি করা কিনা? সুন্দর প্রশ্ন, আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, আচ্ছা, হ্যাঁ, বলেন। ডেফিনেটলি আরেকটু আপনারা ক্লোজ হয়ে যান। কথায় যদি হ্যাঁ। আনসার দেই তাহলে হচ্ছে ডেফিনেটলি, হ্যাঁ। কারণ আইএলস এর পরীক্ষার জন্য যেহেতু প্রস্তুতি হচ্ছে, হ্যাঁ। আইএলস প্রিপারেশনের জন্য যেহেতু কাজটা করা হচ্ছে, তো ডেফিনেটলি ওই আমাদেরকে ওটা স্মরণে রাখতে হয়েছে যে এটা যেন একদম পরীক্ষার স্ট্যান্ডার্ডে, পরীক্ষায় যে টাইপের প্রশ্নগুলো হয় সেগুলোই যেন আসে। পারফেক্ট। আমরা সেভাবে কাজ করছি। আচ্ছা, তাহলে মানে আইএলটিএস এর মেইন এক্সামটা যেভাবে হয় বা যেই ক্যাটাগরিতে হয়, যে স্টাইলে হয়, ওই স্টাইলটা এখানে ফলো করা হয়েছে। তাহলে আমাদের এখানে আরো অনেকেই আছেন, ফারিন মনে হয় কিছু জিজ্ঞেস করতে চাচ্ছে। হ্যাঁ, আমার একটা কোশ্চেন হচ্ছে, যদি ক্যামব্রিজ বুককে ফলো করতে হয় তাহলে এই বুকটা কেন ফলো করব, নাকি এটা করব নাকি ওটা করব, কোনটা করব? মানে ক্যামব্রিজ বুকটা ফলো করবে, যে কোনো একটা করতে চাচ্ছে। ওই যে ফাঁকিবাজ বললাম, ওই যে চিত্রার সাথে দেখেন, চিত্রার দুই পাশে দাঁড়াইছে। সো ক্যামব্রিজ বুক ফলো করব, ক্যামব্রিজ 16-17 ফলো করব, নাকি এই বইটা ফলো করব, নাকি দুটোই ফলো এটার করব? ব্যাপারে ফারিনের জন্য একটা মজার গল্প আছে। আচ্ছা, বলেন। গল্পটা হচ্ছে যে যখন ডাক্তার প্রেসক্রিপশন দেয়, হ্যাঁ। মানে ওষুধ লিখে দেয়, হ্যাঁ। এবং ডাক্তারদের হাতের লেখার কাহিনী তো আমরা সবাই জানি, অনেকটা খুরশিদ ভাইয়ের মতো। ডাক্তারদের হাতের লেখা, অনেক ভালো। না না, এটা আমি বুঝি না আর কি। যদিও খুরশিদ ভাই ডাক্তার না, কিন্তু হাতের লেখায় ডাক্তারদের হাতের লেখা ডাক্তার দেখে তো এই ডাক্তারদের হাতের লেখা বোঝার জন্য, মানে ওষুধ নিতে যখন আমরা ফার্মেসিতে যাই না, Right. তখন যিনি ফার্মাসিস্ট থাকেন তিনি ওই দাগ পেঁচানো কুচানো দেখে বুঝেন কি ওষুধ কতদিন খেতে হবে সেটা। রাইট। তো ইনিশিয়ালি যখন স্টুডেন্টরা ক্যামব্রিজ শুরু করে, তখন ওটা ওই ডাক্তারদের হাতের লেখা। আচ্ছা। আর এই বইটা হচ্ছে ওই ফার্মাসিস্ট, আচ্ছা। যে সাহায্য করবে কিভাবে কি ওষুধ কতদিন খেতে হবে, আচ্ছা। এবং কিভাবে এই কাজগুলো করতে হবে। আচ্ছা, আমাদের সাথে কিন্তু আপনি যে কথা বলতে বলতে আইএলটিএস এর একজন স্টুডেন্ট এই পাশ থেকে চলে আসছে, আমাকে আবার বলতেছিল স্যার আসবো কিনা, আমি বলছি চলে আসেন। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম জাহিদ হাসান। আইএলটিএস তো করছেন হেডম্যান একাডেমিতে, কেমন লাগছে? So far so good. I have gained lots of knowledge from different teacher and it means a lot. It helped me to gain supportive idea as well as fundamental things which are really necessary. আমার মনে আছে, জাহিদ আপনার নাম?
এই জাহিদকে যখন 3 মাস আগে আমি প্রশ্ন করছিলাম, জাহিদ কি খবর, কেমন চলতেছে? স্যার চলতেছে স্যার, ভালো স্যার, দোয়া করেন স্যার। আর আজকে জাহিদকে জিজ্ঞেস করলাম, তো আবার লাইভে এত মানুষ দেখতেছে, এতগুলো মানুষ এখানে, সেরা সেরা টিচাররা বাংলাদেশের। হ্যাঁ, স্পোকেনের স্টুডেন্ট ছিল। স্পোকেনের স্টুডেন্ট ছিল, বাংলায় উত্তর দিচ্ছি, এখন আইএলটিএস উত্তর দিচ্ছি। So, আমার এটা খুব ভালো লাগে। জাহিদ কত সুন্দর করে, অনেক সুন্দর বলেছে। থ্যাংক ইউ জাহিদ। প্রবলেম সলভিং সেশনগুলো কি হেল্প করছে? It's very helpful because if I set for my, main course, then I need to get something, another idea. In order to get supportive idea, problem solving is best option. ওরে বাপ রে বাপ, না এরপর আমি ওর কাছে কোনো প্রশ্ন করবো না, খালি বুঝেই যাবে না, আইএলটিএস এর স্টুডেন্ট তো। আচ্ছা, এই পাশে আরো অনেকে আছে, আপনারা চাইলে চলে আসতে পারেন, আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আচ্ছা, এই পাশে হ্যাঁ, নিহান স্যার একটা প্রশ্ন আছে, আমরা একটু নিহান স্যারের কাছে প্রশ্ন যাই। সেটা হচ্ছে যে দুই ধরনের বই, আমরা দুইটা বই একসাথে কেন কম্পাইল করে দিলাম না স্টুডেন্টদের? তাহলে ক্যারি করার সুবিধা হইতো, বা এটার আসলে পারপাসটা কি দুইটা আলাদা করা, এক নাম্বার। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এইটার জন্য আমাদের কোনো এক্সট্রা চার্জ দিতে হবে কিনা স্টুডেন্টদের? আচ্ছা, বইয়ের জন্য কোনো এক্সট্রা চার্জ আছে কিনা, আর দুইটা বই আমরা আলাদা না করে তো একটা করতে পারতাম, সেটা কেন করলেন না? প্রথমত হচ্ছে আমরা যখন এই কোর্স বুকের কথা বলছি, যেটা ক্লাসে পড়ানো হচ্ছে, আর যখন আমরা ওয়ার্ক বুকের কথা বলছি, যেটা তার হোমওয়ার্ক প্রবলেম সলভিং এর জন্য করানো হচ্ছে, তো আমরা এই দুটার ভিতর একেবারে একটা ডিস্টিংক্ট একটা ডিফারেন্স রাখতে চাচ্ছিলাম, একদম আলাদা করে রাখতে চাচ্ছিলাম, যে ক্লাসে তাকে আমরা স্ট্র্যাটেজিগুলো শিখাই, স্কিলগুলো শিখাই, আর সেটার প্রয়োগটা হচ্ছে এই ওয়ার্ক বুকে, রাইট, এবং পরীক্ষাটা হচ্ছে ক্যামব্রিজে। বা মানে ওই আলাদা করার জন্যই আমরা দুইটা বই আলাদা করেছি। ভেরি নাইস। এবং দুটো বই কিন্তু বুকম্যান পাবলিকেশন থেকে বের হয়েছে, এবং অনেক ভালো, বেশ ভালো। বইয়ের উপরে যেরকম সুন্দর দেখাচ্ছে, এবং বইয়ের ভিতরে অনেক সুন্দর। আচ্ছা, আমরা কি আর কারো কোনো প্রশ্ন আছে? ওই যে এই পাশে প্রশ্ন আছে, তারপর মুজিব স্যার কিছু বলবেন। স্যার, এখন সবই তো শুনলাম, সবই জানলাম, এখন বইটা পাবো কোথায় একটু যদি বলতেন। আচ্ছা, বইটা কোথায় পাবো মুজিব স্যার? বইটা পাওয়া খুব সহজ। ইউ জাস্ট মেক শিওর যে আমাদের হেডম্যান একাডেমি দোতলায়, ওখানে আসতে হবে, একটা ফর্ম ফিল আপ করে আইএলটিএস কোর্সে ভর্তি হলেই বইটা পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, যেমন আপনারা কি এরকম কোনো লিখিত গ্যারান্টি দেন কিনা যে বই কোর্স করে আমি যদি মানে বইটা নিয়ে পড়াশোনা করি, তাহলে 7+ লিখিত গ্যারান্টি বা 8+ লিখিত গ্যারান্টি, এরকম কোনো লিখিত গ্যারান্টি দেন কিনা আপনারা? দলিল করে দেই, 300 টাকার স্ট্যাম্পে লিখে আমরা সত্যি দেন, একদম সিল ছাপ্পর মেরে দেই যে 7 পাবে বাদ পাবে। ও মাই গড, কিভাবে? একটা ছোট শর্ত আছে, এই যে এগুলো তো ভালো না, সব জায়গায় নিজের শর্ত হলে শর্ত প্রযোজ্য, এটা তো হবে না। কি বলা তো শর্তটা কি? শর্ত খুব সিম্পল, সেটা হচ্ছে যে আমরা একজন স্টুডেন্টকে যেভাবে গাইড করব, যা বলবো, যা যা করতে বলবো, ওয়ার্কবুক অনুযায়ী তার যখন যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো নির্দিষ্ট সময় মেনে করা, টাইমলি আসা, প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করা, সবগুলো প্রবলেম সলভিং সেশন করা, সবগুলো ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাটেন্ড করা, এই সবগুলো যদি সে আগে আমাদেরকে লিখিত দলিল করে দেয় যে করব, তার ভিত্তিতে আমরা একটা লিখিত দলিল দিব যে সে পাবে। ও ওয়াও, একটা হাততালি, শাবাশ। তাও এটা ভালো, মানে বিভিন্ন জায়গায় আমরা গাছের মধ্যে পিন দিয়ে লাগানো দেখি যে 7+ গ্যারান্টি, ওইটা হচ্ছে আপনি যেটা বলছেন এটা ভালো, মানে তাকে স্টুডেন্টদেরকে লিখিত দিতে হবে। এখন স্টুডেন্ট যদি না আসে ক্লাসে, ফাঁকিবাজি করে চিত্রার মতো, তাহলে তো সে 7+ পাবেন, এটাই স্বাভাবিক, বিষয়টা এরকম। আচ্ছা, আপনি কিছু বলতে চাইছিলেন মনে হয় তখন? মেইনলি লাইক দিস ইজ এ ড্রিম ওয়ার্ক ফর আস, ফর এভরিওয়ান ইন দ্য হেডম্যান একাডেমি। আমি আমার টিম মেম্বার যারা ছিলেন, ইনফ্যাক্ট স্পোকেন থেকে আমাদেরকে অনেক অনেক মানে উৎসাহিত করা হয়েছে নেগেটিভলি, we took that positively and we worked really hard. Yes. And so this is actually I believe যে আমি আমার এই দীর্ঘ আমার যে আইএলটিএস এর প্রায় 20-22 বছরের জার্নি, তো এই জার্নির আমার অভিজ্ঞতার একদম শেষ বিন্দু দিয়ে আসলে এই দুটো। মাশাআল্লাহ, একটা হাততালি দিব আমরা সবাই। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক ভালো। I believe this will help the students, এবং আমি আশা করি যে এই বইটা ফলো করার মাধ্যমে, বইটা ব্যবহার করার মাধ্যমে স্টুডেন্টরা যেন তাদের ড্রিমটা অ্যাচিভ করতে পারে। এই যে আপনাদের টিচার চলে আসছেন নকিব স্যার, উনিও আইএলটিএস পড়ান। আইএলটিএস আপনার লিসনিং এ কত স্কোর?
9 স্যার। আইএলটিএস এর যারা এই যে লিসনিং এ 9 পেয়েছেন, আবার এরকম আছে অন্য আরেকটা মানে কি বলে ওটাকে স্যার কি জন্য শিখেছিলেন? রিডিং এ ও পেপার অন্য আরেকটা মানে ওটা আগে ওল্ড ভার্সনটা জন্য কি মডিউল, অন্য আরেকটা মডিউলে 9 পেয়েছে এরকম টিচাররাই কিন্তু ক্লাস নিয়ে থাকেন। সো ক্লাস নিতে কেমন লাগে স্যার আপনার? অসাধারণ স্যার। অসাধারণ লাগে, আর খুবই ভালো লাগে। ওনার হাসি দেখে বোঝা যাচ্ছে কিছুদিন আগে ইনক্রিমেন্ট হয়েছে, ভালো ক্লাস নেই এই জন্য, বাট এখনো ট্রিট দেয় নাই, সেটা আমরা মাথায় রেখেছি, রাইট? পেন্ডিং, রাইট? আচ্ছা, তাহলে আজকে ও 8.5 আছেন, আপনার নাম কি? নোভা। নোভা 8.5 আছে রিডিং এ, তিনি আইএলটিএস এ নতুন জয়েন করেছেন। স্পিকিং এ স্পিকিং এ 8.5। সো এত ভালো ভালো টিচাররা, এত ভালো স্কোর সহ টিচাররা যখন ক্লাস নেয়, 8.5 যদি পেয়েছে মানে আমাদের স্পিকিং সেশনও দিচ্ছে। দিতেই হবে তাকে। আচ্ছা, করছেন বাকিরা কিভাবে স্পিকিং সেশন গুলো নেবে? ওরে বাবা, এমন এমন টিচারকে দিয়ে আমরা স্পোকেন সেশন গুলো টিচারদের ডিকটেট করাচ্ছি যিনি স্পোকেন 8.5 পড়। ওয়াও, একটা হাততালি এটার জন্য হয়ে যাক। মানে আইএলটিএস এর মাঝখানে সুযোগ পেলে বুঝে IELTS এর মাঝখানে spoken স্যার এটা হচ্ছে খুরশিদ স্যার মাঝে মাঝে ঢুকে যাচ্ছে, ওনাকে আলাদা করে একটু সেশন দেওয়া উচিত। আমি সামনে দাঁড়াইছি যাতে করে না দেখা যায়, তারপরে এদিক সেদিক দিয়ে বের হয়ে যায়। আচ্ছা, আমি একটু ফাইনালি, যেহেতু আপনারা দুজন আছেন, আলমগীর কবির স্যার এবং খুরশিদ স্যার, কোনো গুড উইশ যদি আপনাদের থাকে ফর আইএলটিএস ডিপার্টমেন্ট এবং আইএলটিএস এর বইগুলো নিয়ে। না, আমি সব সময় আমি তো অনেকদিন ধরেই জড়িত আছি আসলে স্পোকেন অ্যান্ড আইএলটিএস বলা যায় যে মুজিব স্যার আছেন, খুরশিদ স্যার আছেন, সমসাময়িক বা তার আগেই আমি শুরু করেছিলাম জার্নিটা। তো এখন যেটা হচ্ছে যে এই বাজারে অনেকগুলো বই আছে কিন্তু আসলে, কিন্তু আমি আসলে অনেক সময় ফিল করি সামটাইমস আই কন্ডাক্ট দ্য আইএলটিএস স্পিকিং, এবং আমার লাস্ট 6 মান্থস স্ট্র্যাটেজি যেটা অ্যাসেস করেছি যেটা সেটাই পেয়েছে। তো যাই হোক, যেটা অনেক বইয়ের আসলে অভাব আছে, বই অনেক আছে কিন্তু পারফেক্ট ভালো বইয়ের অভাব আছে। এবং আমি মুজিব স্যারকে আজকে তো চিনি না, অনেক দিন ধরে চিনি। তো একটা জিনিস অ্যাড করতে যাই যে ওই যে একটা মুভি ছিল অনিল কাপুরের, রাইট? তো এখন একটা প্রশ্ন আসছিল যে কেমব্রিজ কেন না নিয়ে আমরা এটা কেন ফলো করব? তখন একটা অনিল কাপুরের একটা কথা মনে পড়ছে আমার, যে অমরিশ পুরী বলেছিল যে আমার 30 বছরের তাজুর্বা মানে এক্সপেরিয়েন্স একটা 1 বছরে একটা মানে পলিটিক্সে এসে 1 বছরে আমার তাজুর্বা সে মানে আমার মসনদ নাড়িয়ে ফেলেছে। তখন অনিল কাপুর বলেছিল যে আমার 1 বছর, কিন্তু আমি আপনার 30 বছর নিয়েছি, তাহলে কতদিন হলো? 31 বছর। সো আই নো যে আমাদের এই জায়গায় কেমব্রিজ আসলে বইগুলো কিন্তু আমাদের লেখা না, রাইট? আর এখানে দেশীয়ভাবে কিভাবে কাস্টমাইজ করা যায় আমাদের দেশের কি বলবো যে টেস্ট টেকারদের জন্য, সেটা কিন্তু মুজিব স্যার ভালো করেই জানে ফ্রম হিজ এক্সপেরিয়েন্স, আমার যেটা বলার। এবং খুরশিদ স্যার তো আসেনি আমাদের সহযোগী হিসাবে, তাই না? তো যাই হোক, আজকে আমার খুবই ভালো লাগছে হঠাৎ করে বেড়াতে এসে যে এরকম একটা উপলক্ষে সবার সাথে কথা বলার সুযোগ থাকবে, এবং আমরা অনেকদিন একসাথে কাজ করেছি আসলে। সেই সুবাদে একটা বলবো যে আমি খুব সৌভাগ্যবান যে আজকে এই সময়ে সবার সাথে একটা উপলক্ষে নিজেকে সামিল করতে পেরেছি। মাশাআল্লাহ, একটা হাততালি দিয়ে আমরা আলমগীর কবির স্যারের জন্য, অনেক সিনিয়র টিচার। এবং আমাদের সাথে আছেন খুরশিদ স্যার, হেডম্যান একাডেমিতে উনি স্যার হচ্ছেন এখন, একটা নতুন দায়িত্ব পেয়েছেন, স্পোকেন ইংলিশ ডিপার্টমেন্ট তো লিড করছেনই, পাশাপাশি CAO মানে হচ্ছে চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, HR এন্ড অ্যাডমিন, এটাও দেখছেন। সো খুরশিদ স্যার যদি কিছু বলেন আমাদের এই দুটো বই নিয়ে। স্পোকেনের যে স্পোকেনের যে স্টুডেন্ট গুলো আইএলটিএস এ যাচ্ছে, মুজিব ভাই সবাইকে তো ভালো সার্ভিস দিচ্ছেন, আর আমাদের স্পোকেনের স্টুডেন্ট যেহেতু মুজিব ভাইয়ের ওখানে প্রায় 50%, তো সার্ভিসটা আমাদের স্টুডেন্টরা যা চায়, যদি কোনো এক্সট্রা সার্ভিসও চায় নকিব, সেই এক্সট্রা সার্ভিসটাও আমাদের স্টুডেন্ট পায়, এটা আমরা আশা করবো, এনশিওর করতে হবে মুজিব ভাইকে। আর বই হচ্ছে যে এটা আসলে বইটা অনেক আগে থেকে দেখছিলাম মুজিব ভাই কাজ করছিলেন, যদি আমি অ্যাক্টিভলি হেল্প করতে পারিনি, কিন্তু এই বইয়ের যে ম্যাটেরিয়ালগুলো, এই ম্যাটেরিয়ালগুলো আমার কাছে খুব রিচ মনে হয়েছে। বিশেষ করে ক্যামব্রিজ থেকে আমি বলবো যে এক্সট্র্যাক্ট করা বইটা, এবং অন্যান্য আরো অনেক ম্যাটেরিয়াল, বিশেষ করে মুজিব ভাই যখন এগুলোর কাজগুলো করেন, তখন উনি চাইনিজ বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতেন, আমাকে আমি জিজ্ঞেস করতাম যে চাইনিজ ওয়েবসাইটে ঢুকতেছো কেন? সে বলে এই সমস্ত ওয়েবসাইটগুলোতে মানুষ ঢুমারে কম মনে করে চাইনিজ, কিন্তু ভিতরে আবার ইংলিশ থাকে। তো এই সমস্ত ওয়েবসাইটগুলোতে ঢুকে ঢুকে বিভিন্ন আননোন যে প্যাসেজগুলো, এগুলো স্টুডেন্টদের জন্য এক্সট্রাক্ট করে নিয়ে আসার যে পরিশ্রম, এই জন্য মুজিব ভাইকে অনেক থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ, যদি আমি খাওয়াতে পারি না। হাততালি দিব আমরা সবাই।
তো আশা করছি আমাদের স্টুডেন্টরা ডিফারেন্ট একটা টেস্ট পাবে আমাদের আইএলটিএস ডিপার্টমেন্টে, স্পোকেনের পাশে যে ডিপার্টমেন্টটা। আমরা ফাইনালি আরেকজনকে একটু পরিচয় করে দিই। আমরা বলি যে আমাদের হেডম্যান একাডেমির বিদেশি টিচার। তো আসলে অনেক দিন ধরে পড়াচ্ছেন আইএলটিএস, তাই না? ফর হাউ লং? 4 or 5 years. 5 years. মানে আপনাকে why do we call you বিদেশি টিচার? Do you know this? It's pretty obvious, I think, in here from my voice. No, not for your voice. হ্যাঁ, মানে আমি যখন সামথিং ইন বাংলা, বাংলা কিছু, if you just can say a few words in বাংলা. Joy Headman. জয় হেডম্যান। আচ্ছা, ভেরি নাইস। সো বাংলা বুঝাতে গেলে সাকিবের জন্য একটু কষ্ট হয়ে যায়, বাট তারপর এত সুন্দর করে স্টুডেন্টদেরকে বুঝায়। এখন সাকিব স্যারের সবাই পাগল যে সাকিব স্যারের ক্লাসই করব, বেশ ভালো লাগে। সো উই হ্যাভ আ ভেরি গুড টিম এন্ড স্ট্রং টিম ইন হেডম্যান একাডেমি। আপনাদের সবার সাথে আবারও দেখা হবে পরবর্তী লাইভে, বই নিয়ে না, অন্য কোনো কিছু নিয়ে। আরেকবার বলতে চাই, হিপ হিপ। দেখা হচ্ছে। টিল দেন স্টে হাংরি, স্টে ফুলিশ। আসসালামু আলাইকুম। বইটা একটু সবাই দেখিয়ে দেই। বাই বাই, টাটা এভরিওয়ান।